তো দেখেন এখানে আমাদের তথ্যগুলো দেওয়ার পরে আমরা এখানে আপনাদেরকে আমি বলে রাখি, আপনারা অবশ্যই এখানে বড় একটা পাসওয়ার্ড দিবেন এবং সংখ্যা এবং অক্ষর মিক্স করে দিবেন, তাহলে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে হবে। তারপরে আপনারা এই ক্যাপচাটা এখানে বসাবেন। বসানোর পরে জাস্ট এখানে যে টিকমার্ক দিতে হবে যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি দ্য ক্লিকস ব্লু রুলস, অর্থাৎ এই ওয়েবসাইটের যে রুলসগুলো আছে আমরা সেই রুলের সাথে একমত। তো এটা সিলেক্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব। তো দেখেন রেজিস্টারে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন দেখাচ্ছে যে ওয়েলকাম টু ক্লিকস ব্লু, অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে খোলা হয়ে গেছে। তারা কিন্তু এখানে আমাদের দেখেন এখানে লেখা দেখাই দিছে অলরেডি যে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করতে গেলে কি করব, এই যে রেজিস্টারের পাশে লগ ইন অপশানটা আছে এই লগ ইনে আমরা এখানে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে আমরা এখানে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিব, দেওয়ার পরে এই ক্যাপচাটা আমরা এই ঘরে বসাবো, বসানোর পরে লগ ইন করবো। তো দেখেন এখানে আমরা এই ক্যাপচাটা বসানোর পরে জাস্ট লগ ইন দিলাম, এই অপশনাল পাসওয়ার্ড আপনাদের না দিলেও চলবে। তো দেখেন এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে চলে এসেছে, এটা আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। দেখেন এখানে সুন্দর একটা ইমেজ তারা দিয়ে দিয়েছে ওয়েলকাম করার জন্য। তো একটু পরে আপনাদের এখানে লোডিং নিয়ে আপনাদের মূল ড্যাশবোর্ড যেটা আছে সেই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো মূল ড্যাশবোর্ডে আসার পরে আসলে এখানে কিভাবে কাজ করবেন সেই জিনিসটা আমি দেখাবো। দেখেন এটা হচ্ছে আপনার লোডিংয়ের চিহ্ন, এখানে উপরের ঘরটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা শেষ হয়ে গেলে আপনার যে মূল ইন্টারফেস সেটা চলে আসার কথা। তো দেখেন এখানে দেখাচ্ছে যে ক্লিক টু অ্যাক্সেস ইউর অ্যাকাউন্ট টু ভিজিট স্পন্সর। এখানে আপনি যদি স্পন্সর হিসাবে কাজ করতে চান তাহলে আপনি এখানে এইভাবে ক্লিক করে ঢুকবেন। তো আমরা এখানে এটাতে ক্লিক করে জাস্ট আমাদের যে মূল সাইট সেই সাইটে আমরা এখানে এসেছি। তো সাইটে আসার পরে দেখেন এখানে আসলে আমার ব্যালেন্স কত আছে বা আমি কিভাবে কাজ করব সেটা এখন দেখাবো। তো কাজ করার জন্য আগে আমি দেখাইনি, দেখেন এটা আমার ব্যালেন্স এখন সবগুলো 0 দেখেন একেবারে কোনো ব্যালেন্স কিন্তু আমার নাই। আমি যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি আমার যে ড্যাশবোর্ডে যেগুলো তথ্যগুলো দেখানোর কথা, দেখেন আমার এখানে অ্যাকাউন্ট সামারি স্ট্যাটিস্টিক, আমার কোনো মেসেজ আছে কিনা, আমি অ্যাডভার্টাইজ দিয়েছি কিনা, আমার রেফারেল লিঙ্কটা কই বা আমি রেফারেল করেছি কিনা, বিভিন্ন তথ্য আপনি এখানে পেয়ে যাবেন। তো এখন বিষয় হচ্ছে আপনি কাজ কোথা থেকে করবেন। দেখেন কাজ করার জন্য এই যে আর্ন মানি অপশান আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি কয়েকটাভাবে এখানে কাজ করতে পারবেন। দেখেন একটা কুইজ টাইম আছে, একটা সার্ভে আছে, একটা ওয়াচ ভিডিও আছে, একটা বোনাস গেম আছে, একটা ভিউ অ্যাড আছে, একটা আছে ফ্লিপ দ্য কয়েন, অর্থাৎ বিভিন্ন অপশান কিন্তু এখানে আছে। দেখেন কাজের কিন্তু এখানে শেষ নাই, আপনি অনেক কাজ এখানে পেয়ে যাবেন। তো আমি সোজা কাজ একটা দেখাই। দেখেন ভিউ অ্যাড, আমি যদি এখানে ক্লিক করি আমার এখানে এই মুহূর্তে দেখেন কোনো অ্যাড, এই যে ফিক্স অ্যাড যেগুলো আসছে এটা দেখার জন্য আপনাকে ঠিক এই পরিমাণ অ্যামাউন্ট দেওয়া হবে। দেখেন আপনি যদি এটা দেখেন তাহলে আপনার এই অ্যামাউন্টটা দিবে। আপনি যদি এই ভিডিওটা দেখেন বা এই অ্যাডটা দেখেন আপনাকে $0.001 দিবে। তো আমি যে কোনো একটা কাজ আপনাদের করে দেখাই। জাস্ট এখানে আমরা ক্লিক করব, করার পরে আমাদের একটা সাইডে নিয়ে যাবে, আমরা জাস্ট সেই সাইডে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন আমাদের কিন্তু লোডিং হচ্ছে, তো লোডিং যতক্ষণ শেষ না হয় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। এবং এখানে দেখেন একটা দাগ চলে যাচ্ছে, এই দাগটা এই যে সেকেন্ডটা উঠছে, এই সেকেন্ডটা যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে অপেক্ষা করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এখানে ভিডিও দেখা সম্পূর্ণ হবে না। তো এটা যেই শেষ হয়ে যাবে, দেখেন আমার কিন্তু এখন দেখা শেষ। এখন দেখেন এখানে দেখাচ্ছে হুইচ ডাজ নট বিলং, মানে এখানে দেখেন সব থেকে আলাদা কোনটা। দেখেন এই সবগুলো কিন্তু একই রকম, শুধু এইটা আলাদা। তা আমি এটাতে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখেন ভ্যালিডেট, অর্থাৎ আমার কিন্তু এই ভিডিওটা দেখা শেষ। এখন আমি চাইলে কি করতে পারবো, এখান থেকে কেটে দিতে পারবো। তো দেখেন আমি যদি এটা কেটে দিই আমার কিন্তু একটা দেখা হয়ে গেছে। দেখেন এটার কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে। আমি যদি আবারও এটাতে ক্লিক করি দেখেন একইভাবে আমাদের অন্য আরেকটা সাইডে নিয়ে যাবে এবং আমাদের এখানেও সেমভাবে কিছু সময় অপেক্ষা করতে হবে। দেখেন এখানেও আমার 15 সেকেন্ড ওয়েট করতে হবে, যেহেতু এখানে একটা সেকেন্ড উঠছে। এই সেকেন্ডটার আগে যদি আপনি এই ওয়েবসাইট এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু আপনার অ্যামাউন্টটা আপনার ব্যালেন্সে জমা হবে না। এটা আমি বারবারই বলি যে এখানে যদি না বুঝে কেউ কাজ করে তাহলে কিন্তু কখনোই আপনি টাকাটা পাবেন না। তো দেখেন আমার এটাও দেখা শেষ। জাস্ট এখান থেকে আমাদের যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তো দেখেন হুইচ ওয়ান ডাজ নট বিলং, মানে এখান থেকে এই ছবিগুলোর ভিতরে আলাদা ছবি কোনটা, এটা কিন্তু আলাদা। দেখেন বাকি সবগুলো একই রকম। জাস্ট আমি এটাতে ক্লিক করলাম এবং দেখেন এটা ভ্যালিডেট। এখন যদি আমি এটা কেটে দিয়ে আমার মূল ব্যালেন্সে কিন্তু অলরেডি অ্যামাউন্ট জমা হচ্ছে, সেটা কিভাবে বুঝবেন, দেখেন আমার ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে। এখান থেকে জাস্ট একটা রিলোড দিব, রিলোড দেওয়ার সাথে সাথে দেখেন এখানে $0.0020 কিন্তু এখানে হয়ে গেছে, অর্থাৎ কাজ করলেই কিন্তু এখানে আপনি ব্যালেন্সে আপনার অ্যামাউন্ট পেয়ে যাবেন। এখন দেখেন অন্য কাজ কিভাবে করবেন, আমি যদি এখানে ক্লিক করি এখানে আরও একটা আছে দেখেন ওয়াচ ভিডিও। আপনি এই ভিডিও দেখেও যদি আমি এখানে ক্লিক করি দেখেন কিছু ভিডিও আসবে, সেটা দেখেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ এখানে
শুধু যে আপনি ওয়েবসাইট ভিজিট করে কাজ করবেন বিষয়টা এমন না, এখানে বিভিন্ন ধরনের অপশান আছে যেগুলোর মাধ্যমে আপনি চাইলে ইনকাম করে নিতে পারেন। দেখেন আমি যদি আরও ক্লিক করি এখানে আরও অপশান আছে, যেমন কুইজ টাইম আছে বা অন্য অন্য অনেক অপশান আছে, আপনি বিভিন্নভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। দেখেন এখানে একটা কাজ আছে যেটার জন্য আপনি $0.040 পেয়ে যাবেন। জাস্ট কি করতে হবে, এখানে একটা কুইজ টাইম আছে, এই টাইমের ভিতরে আপনাকে কুইজটা মিলাতে হবে, অর্থাৎ বিভিন্ন অপশান এখানে আছে কাজ করার জন্য। তো এইগুলো আপনারা চাইলে খুব সহজে করতে পারবেন। দেখেন আমি যদি একটাতে ক্লিক করি আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা লোড না হয়। তো দেখেন এটা এই মুহূর্তে লোড হলো না। তো আমরা যদি বাকিটায় যাই, সেমভাবে যদি লোড না হয় আপনি সেটা করতে পারবেন না, আর যদি লোড হয়ে যায় তাহলে আপনি কাজ করতে পারবেন। তো এই মুহূর্তে আসলে এগুলো লোড হচ্ছে না, আপনি চাইলে এই যে বাকি যেগুলো আছে সেগুলো এখান থেকে কাজ করে নিতে পারেন। আরেকটাভাবে আপনি এখান থেকে অ্যাড করতে আপনার যে ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে রেফারেল করে। তো রেফারেল কোথায় পাবেন, দেখেন যদি মাই অ্যাকাউন্টে ক্লিক করি এখানে একটা অপশান আমাদের চলে আসবে। দেখেন রেফারেল নামে একটা অপশান আছে, এই যে রেফারেল, এখান থেকে রেফার করেও কিন্তু আপনি চাইলে ইনকাম করতে পারবেন। তো আপনার রেফার আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন, নিয়ে আপনি যদি শেয়ার করেন সেক্ষেত্রেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো দুইভাবে আসলে ইনকাম করা সম্ভব। তো আমাদের যে রেফারেল আছে, দেখেন আমাদের রেফারেল হচ্ছে এটা, জাস্ট এই লিঙ্কটা আমাদের রেফারেল, এই যে এই লিঙ্কটা, এই যে এইচ পর্যন্ত এটা হচ্ছে আমাদের রেফারেল। আমরা আমাদের রেফারেলটা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে কাজ করার পরে আপনারা টাকা উইথড্র কিভাবে করবেন। যেহেতু এখানে কাজ করা একেবারে সোজা, সকলেই কাজ করতে পারবেন, কিন্তু এখন টাকাটা কিভাবে উইথড্র করবেন সেটা আমি এখন একটু দেখাবো। তো দেখেন টাকা উইথড্র করার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে মাই অ্যাকাউন্ট আছে আপনারা প্রথমে সে মাই অ্যাকাউন্টে যাবেন এবং যাওয়ার পরে একটা জিনিস আপনারা এখানে দেখেন নিচে সেটিং নামে একটা অপশান আছে, সেটিংয়ে ক্লিক করার পরে এখানে আছে দেখেন পার্সোনাল সেটিং, এই পার্সোনাল সেটিংয়ে আপনাকে যেতে হবে। তো পার্সোনাল সেটিংয়ে যাওয়ার পরে আমরা যদি একটু নিচে আসি, দেখেন এখানে একটা অপশান আছে, দেখেন পেমেন্ট মেথড, অর্থাৎ কোন মাধ্যমে আপনি টাকাটা উইথড্র করতে চাচ্ছেন। তো দেখেন এখানে কয়েকটা অপশান আছে, একটা হচ্ছে পেয়ারের মাধ্যমে নিতে পারবেন, বিটকয়েনের মাধ্যমে পারবেন, নেট টেলারের মাধ্যমে পারবেন, স্কিল অ্যাকাউন্টের মাধ্যমে পারবেন, লাইট কয়েনের মাধ্যমে পারবেন, ফসেট পের মাধ্যমে পারবেন, অর্থাৎ বিভিন্ন অপশান কিন্তু এখানে আছে। কোনটা কিভাবে আপনি উইথড্র করবেন একেবারে সোজা এগুলো। আপনার এখানে সাপোজ আমি যদি পেয়ার দিয়ে এখানে অ্যাকাউন্টে টাকাটা নিতে চাই তাহলে কিভাবে নিব, পিআর দিয়ে নিতে গেলে দেখেন এই পিআর অ্যাকাউন্টটা এখানে বসাতে হবে, বসায় জাস্ট আপনি এই অপশানটা কি করবেন, সেভ করে দিবেন, আর কিছুই না, একেবারে ইজি একটা জিনিস। আর পিআর অ্যাকাউন্ট কি বা কিভাবে খুলতে হয় যদি না জানেন, আমাদের চ্যানেলে অলরেডি পিআর অ্যাকাউন্ট সংক্রান্ত একটা ভিডিও আছে A to Z, দেখেন আপনারা যদি এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা এটা দেখে বুঝে যাবেন যে আসলে পিআর অ্যাকাউন্ট কি বা কিভাবে খুলতে হয়, টোটাল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো আসলে এখানে আপনারা পিআর অ্যাকাউন্টটা বসানোর পরে আপনারা এই অপশানটা সেভ করে রাখবেন, রাখলেই হবে। তাছাড়া আর এখানে কিন্তু জরুরি এমন কোনো কাজ নাই যেটা খুব কঠিন, এটা খুব ইজি একটা কাজ, আপনারা যে কেউ এখান থেকে এই কাজটা করে নিতে পারবেন। তো আমি চেষ্টা করেছি আসলে এই ওয়েবসাইটটা নিয়ে A to Z আপনাদেরকে ভিডিও দেখানোর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি এটা নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটার সঠিক সমাধান দেওয়ার। এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এখান থেকে আপনারা অনলাইন ইনকামের জন্য অনেক ভিডিও পেয়ে যাবেন যার মাধ্যমে ঘরে বসে আপনারা ইনকাম করতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সকলকে।